রোদ রোদ হ্যাঁ নেন ছড়াই দেন। আসেনি হ আছে চলে যান। নেন খালা পরে পোশাকের বিচিটি কাটেন। এই মরিচগুলা মরিচ কয় আধা কেজি করে দেন। এই যে সাইডটা ওই ওপরটা ওই বোনার দিকটা ওইদিকে গেছেন কে? এই যে এই দিকটা দিলেই তো আনেন। আপনি ওইদিকে ঘুরতে গেছেন কে? ওইদিকে জায়গা আছে? এই যে দিকটা জায়গা আছে আপনি এদিকে গেছেন ওইছে না পড়বো নি আন্দা পড়বো না তো। দাঁড়ান দাঁড়ান এই উপরে দাঁড়ান তো এই লাউর উপরে দাঁড়ান এটা দেন। হ্যাঁ ওইসে নেন। হাতে লাগছে চোখে না লাগে করা পোশাকের বেশি কাটেন। ওই যাই সে পড়ছে কি আব্বু আসছো কেন? এই বেটা মামনি আসো আমি পোশাকের বিচি কাটি। খালি পায়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কোলে নিচ্ছি খালাই রে কাটুক লন এই জায়গায় ধরেন এটা রাখবো এখানে। হ্যাঁ বড়টি কারেন্ট করে হ্যান থেকে বিচিগুলো লন। দাঁড়াও ওই যে পোশাকের বিচি এই যে মাটি গুছি কটা আনতে আইনা এই জায়গায় করতে ওই জায়গা থেকে মাটি আনতে গেছিলাম করলে তো মাটি আনন যায়। খালা পুটপুট পুটপুট করে কাটতেছে দেখছো আমাদের ছাদ বাগান থেকে। এটা কি নিহা কাদের? তোমার এটা কি কথা বলে? এটা আমাদের বাসা আমাদের ছাদ না। হ্যাঁ আমরা এটা আমাদের ছাদ। ওরা তো বিয়ে হয়েছে জামাই নিয়ে থাকে ওরা হয়েছে ঘর জামাই বুঝছো। আমাদের বাসা যা থাকে সব হলো ঘর জামাইরা থাকে। হ্যাঁ ওই দেখো বিল্ডিং গুলো কত সুন্দর। ওইটা হলো নায়ক কবির বাসা না। এই বিল্ডিংটা হয়ে গেছে দেখছো এটাই যে মাদ্রাসাটা বড় হয়ে গেছে ওই যে ওই বিল্ডিংটা দেখছো। এই যে ঘর জামাইদের টমেটো গাছ না এই যে বেগুন ঘর জামাইদের বেগুন দেখছো। এগুলো হলো আমাদের বাসায় ঘর জামাইদের বাগান। আমার তোমাকে কোলে নিতে এখন কষ্ট হয় বেবি। আর কোথায় কোথায় আছে? এই যে টমেটো গাছ লাগাইছে অনেকগুলা সরিষা। ওদিকে পারবো না চলো। নয়নতারা ফুল আমাদের ছাদ বাগানের দেখেন। বেগুন ওই যে বেগুন খালা হয়েছে। আব্বু আনার ঘরে যাওয়া আসতেছি আমি। এই যে এই যে এই যে এই হলো আমাদের ছাদ বাগান। এই যে পোশাকগুলা এটি লয়ে নেবেন তো আপনি কোন দিকে যান? কেসি আপনার কাছে গপ গপ করে কাইটা লয়ে এলাম। এই যে গোড়া থেকে নন ওই গাছটা এলাম। এই যে আমার চুকুরি গাছের পাতা ফুল। এই খালা
এই চুকা পাতার এই যে বিচি দিয়ে নাকি তরকারি খায়। এই যে লন, এইটা গোটা লন, ফাঁকা লাগবো না, এমনি খাই, মা খাইতে মন চাইছে। হ্যাঁ তো আগার আগে টালান। খালা আজকে ছাদ বাগান থেকে কাটছে। খালা আপনার ফিলিংস কি? ভরপুর টইটম্বুর। হ্যাঁ খালা, আর একটু কেসি দিয়ে তো আমার পোলা একটু কাটবো। কাটবো। এনতে খালি বিচি লন, বিচি। আচ্ছা দেন ওর কাছে, তুমি কাটতে পারো? ওই যে হ্যাঁ হয়েছে, দেওয়ালা গুড, দাও মাকে দেওয়ালা হয়েছে। আসো আসো আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে তাও আমাকে জানাবেন। অনেক কষ্ট করে আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্রথমে একটা লাইক, তারপর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মন ভাঙে নেই, ইচ্ছা আছে যে একটা, যেহেতু মন ভাঙলে আসলে দুনিয়াতে চলা যাবে না, এটাই নিয়ম যে আপনি হেরে যাবেন তো রেগে যাবেন, এটা একটা কথার কথা আর কি। তো যাই হোক, এরকম আর হেরে যাওয়া যাবে না, আমাদের মন শক্ত হয়ে ইউটিউবে কাজ করতে হবে। তো যাই হোক, দেখছিলেন যে আমি এই সকালে ছাদে গিয়েছিলাম, পুঁই শাক নিয়ে আসলাম আমাদের ছাদ থেকে। তো নিয়ে আসার পরেই তো সারাদিন যা টুকিটাকি কাজ করে আসলে ছোট দিন কাজ করতে করতে যে দিন চলে যায় এটা ভাবাই যায় না যে কিভাবে দিন চলে যায়। খালাকে দিয়ে পুঁই শাকগুলো বাছাইলাম আর এই সবগুলো রান্না করব। যেহেতু আমি অর্ধেক আমি নিবার, অর্ধেক খালা নিবার। খালা এখন দেখেন কি অবস্থা করতেছে। আমার ছোট বাচ্চা খালাকে ঘর ঝাড়ু দিতে দিবে না, সে তার জুতো এখানে ফেলতেছে, সে সাইকেল এনে খাড়া করাইতেছে, মানে সে খালাকে ঘর ঝাড়ু দিতে দিবে না, খালাকে কোনো কাজ করতে দিবে না। যখন আমি বলতেছি তাহলে কাজ কি আমি করবো, বলে না। তাহলে খালা বলতেছে আমি কালকে থেকে আর বাসায় কাজ করতে আসবো না। বলে না, তুমি কাজ করতে আসবা, আমার আম্মু একা একা করতে পারবে না। মানে মাশাআল্লাহ, যাতে মাতাল তালে ঠিক এরকম কেন জানি খালার সাথে লাগতেছে। দেখেন ঘর ঝাড়ু দেওয়ার পর এখন সে আবার কি করলো, এখানে সে মাঝখানে করে বিছানা পাতলো, সে এখানে শুয়ে থাকবে। মানে এটা কিভাবে সম্ভব? খালা বলতেছে আজকে আমার সাথে কেন এরকম করতেছে। তারপর আমি ভোগা দিচ্ছি ওকে, বলতেছি তুমি সমস্ত খেলনা নিয়ে দোতলায় যাও, দোতলায় যে খেলা করো, তোমার বোন আসছে, যাও ওদের সাথে খেলা করো। তারপরে এরকম একটা পটানে দিছি, সে সমস্ত খেলনাগুলা নিয়ে দোতলায় চলে যাবে। এখন তাকে স্যান্ডেল দিতে হবে, সে দোতলায় যাবে। তারপর আর কি করা, তাকে আমি কোনো রকম দোতলায় পাঠিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি কিছু কিছু রান্না করি, ছেলেকে সামলাই, খালাকে দেখি, মানে তারা দুজন সারাক্ষণ লেগেই থাকে। এরকম একটা অবস্থা। আমার ছোট ছেলে তো খালাকে সহ্য করতে পারে না। তারপরে এই আর কি, তো আমি কিন্তু আজকে শুটকিও রান্না করলাম সেই ছাদের পুঁই শাক দিয়ে। আর এই হলো আমার পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার ছোট ছেলের জন্য, আমার ছেলে পাঙ্গাস ছাড়া খেতে চায় না। তো অনেক কিছু রান্না বান্না করলাম আজকে, দেখতে পাচ্ছেন মুগ ডাল দিয়ে তরকারি রান্না করলাম, আমার প্রিয় যে কলমি শাক দিয়ে আমি মাছ রান্না করলাম, এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার শুরু হয়ে যায় বিকাল। সেই বিকালে ছেলের আবার বিকালে নাস্তাই করতে হয়। সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সে ইউটিউবে দেখে যেরকম প্যাকেটে করে খায়, তাকে প্যাকেট বানিয়ে দিতে হবে। তাই আমার বড় মেজো ছেলে তাকে প্যাকেট বানিয়ে দিল, সে এভাবে খাবে। তারপর বললাম যে ওটা প্যাকেটে নিল, এখন বলতেছে ভাইয়াদের দাও প্লেটে। তারপরে এই তো ওর জন্য প্যাকেটে দিলাম, প্লেটে দিলাম, এই তো ওই প্যাকেট করে খাচ্ছে আর ভাইয়ারা প্লেটে করে খাচ্ছে। এই হলো আমার সারাদিনের রুটিন। দেখেন কত কাজ করি। বাকি এই কাজ করতে করতে ছেলেদেরকে বলতেছি ছাদে আমাদের হলুদের গুঁড়াগুলো আছে, মুরগি আছে, আমার ছেলের মুরগি পালে অবশ্যই আপনাদের তার সাথে পরিচয় করায় দিব। আমাদের ছোটখাটো একটা মুরগি, ছোটখাটো বাচ্চাদের শখ করে মুরগি পালে আর কি, এগুলোকে আপনাকে অবশ্যই দেখা দেবো। তো এই ফাঁকে কাজ শেষ করে ছেলেদের বলতেছি ছাদে চলো। তো ছাদে চললাম আমার হলুদের গুঁড়া, কারণ বাচ্চারা তো এগুলো আনতে পারবে না। গিয়ে দেখি ছেলে আমার ছাদে মুরগির সাথে দৌড়াদৌড়ি করতেছে। সে মুরগি কখন কোনোভাবে বাসায় নিয়ে আসতে পারতেছে না, মুরগি নাকি শুধু তাকে দৌড়াচ্ছে। তো বললাম যে দৌড়াইও না, ও সন্ধ্যা হলে এমনি চলে যাবে। তারপর আমি হলুদ নিলাম, মরিচের গুঁড়া নিয়ে দেখলাম হলুদের গুঁড়াম দিয়ে কেমন একটা পোকার মতো পড়েছে। তো ভাবলাম যে এটা মনে হয় এরকমই হয়। তারপর আর কি করা, হলুদ নিলাম। এখন আমার ছেলে তো মুরগির সাথে দৌড়তে দৌড়তে তার অবস্থা পুরো শেষ হয়ে গেছে, মুরগি বের করতে পারতেছে না সেই চিপা থেকে। আমি মুরগি এখান থেকে কিভাবে বের করবো, বলতেছি কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ওখান থেকে বের করো, তারপরে দেখবো মুরগি বের হয়ে যাবে। এই ফাঁকে ছেলে আমার মুরগির দিকে তাকায় আছে, মুরগি সেই গাছের চিপা যায় লুকায় থাকে, এখানে লুকায় থাকে, সেখানে লুকায় থাকে। আর আমি বলতেছি তাহলে এক কাজ করো, তুমি মুরগি দেখো, আমি কাপড়গুলো আমার হাতে নিয়ে নিই, কারণ আমি একসাথে এতগুলো কাপড় নিতে পারবো না, তুমি আমাকে কিছুটা হেল্প করো। তারপর বলতেছে আচ্ছা আমি করতেছি। আমি মুরগিটা কিভাবে নিব, বলছি যে মুরগিটা তুমি ওখান থেকে পিছন থেকে সাইড দিয়ে দৌড়ে ধরো, তারপর তুমি মুরগিটা জাপড়ায় ধরো, কিন্তু চোখে মুখে যেন না লাগে। দেখেন মুরগি কেমন পাজির পাজি, সে খেজুর গাছের চিপায় লুকায় আছে যেন সেখান থেকে নিচে না যেতে পারে। তো আপনাদের ভাইয়া বলছিল ওকে ছাড়তে না, ওই 3টা মুরগিকে এমনি ঘরে নিয়ে গেছে। আর এটাই শুধু বিরক্ত করতেছে। আর ওই 3টাকে খাঁচায় রাখি, এটা শুধু ছাদে ছেড়ে দেয়। এটা আমাদের টাইগার মুরগি, মুরগিটা অনেক শখের মুরগি। আপনাদের ভাইয়া বারবার বলতেছে জবাই দিতে, কিন্তু আমার ছেলের জবাই দিবে না, শখ করে পালতে পালতে এখন মাশাআল্লাহ মুরগিটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আপনার মুরগিটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে মুরগিটা কতটুকু বড় হয়ে গেছে। এই যে দেখেন আমাদের সেই মুরগি, মনে হয় শহরে থেকেও গ্রামের জীবনগুলো আমাদের একটু
অন্যরকম হয়, তাই না? আমরা গ্রামের জীবনযাপনগুলা আসলে কিন্তু অদ্ভুত লাগে যে আমরা গ্রামের জীবনযাপন করতেছি। শহরে মুরগি পালা, সকালে ঘুম থেকে উঠে মুরগির ডাক শোনা খুবই অদ্ভুত লাগে। তার মধ্যে আমার ছেলে এখন মুরগির দাড়ি নিয়ে দুষ্টুমি করতেছে। বলতেছে, "আম্মু মুরগির এখানে কোনো পশম ওঠে নাই, মুরগিকে খাওয়া যাবে?" বলতেছে, "এই মুরগি এখানে এরকমই থাকে। যত বড় মুরগি হোক না কেন তাদের এখানে কখনো পশম ওঠে না।" এ বারবার বলতেছে, "না মুরগি ছোট, এটা বড় হয় না।" মানে তার কথা হলো এটা। তারপর সে তার শখের মুরগির সাথে খেলা করতেছে। এটাকে ধরে, এটা দাড়ি ধরে, এটা মাথায় ধরে। আমি একটু ধরলাম। কারণ আমি সহজে মুরগির কাছে যেতে চাই না। গেলে আমাকে কামড় দেয়। আমি খুব ভয় পাই এই জিনিসগুলোকে। এখন মুরগি কি অবস্থা করে দেখেন, সে নিচে নামে না। নিচে নামতে গেলে আমার ছেলে তাকে সিঁড়ি দিয়ে নামায়। যেহেতু আমার কাছে একটা অনেকগুলো কাপড়, ছেলের কাছে বলছে, "তুমি মুরগি এই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া নাও আর মুরগিটাকে ভালো দাও।" তাই দেখেন মুরগিটাও মাশাআল্লাহ কত সুন্দর ঘরে ঢুকে গেছে এখন পর্যন্ত। তো এই হলো আমাদের ভিডিও, আমাদের ব্লগ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুনের সবকিছু আমি আপনাদের সাথে